আহ, আসসালামু আলাইকুম। আহ, আমরা দেখব আজকে যে ওয়ার্ডপ্রেসে এই ধরনের যদি কোনো ওয়েবসাইটে কোনো ইরর আসে, তাহলে এই ইররগুলো আমরা কিভাবে সলভ করতে পারি। খুবই সিম্পল একটা ইস্যু, এটা এটা খুব সহজেই আমরা এটা সলভ করতে পারি। সো এই ইরর সলভ করার জন্য প্রথমে আমরা এটা সি প্যানেলে যাব। সি প্যানেলে গিয়ে পাবলিক এইচটিএমএল পাবলিক এইচটিএমএল যাওয়ার পর এখান থেকে কিছু হিডেন ফাইলগুলো আমরা শো করাবো। এখান থেকে এখানে এটার জন্য আমরা প্রথমে হিডেন ফাইল শো করার জন্য সেটিংসে যাব সি প্যানেলের, দেন এখানে হিডেন শো হিডেন ফাইলস এটা দিয়ে দিব। এটা দিলে দেখবো যে এখানে আমাদের অনেক বেশ কিছু ফাইল চলে আসছে যেগুলো হিডেন ছিল। সো এইখানে একটা দেখবেন যে এখানে ডট মেইনটেনেন্স বলতে একটা ফাইল থাকে। যদি আমরা দেখি যে ডট মেইনটেনেন্সে কি আছে তাহলে সিম্পল একটা কোড এখানে করে দেওয়া আছে। জাস্ট আমাদের যে কাজটা হবে এই প্রবলেম সলভ করার জন্য সেটা হচ্ছে আমরা ডট এই মেইনটেনেন্স যে ফাইলটা আছে এটা আমরা ডিলিট করে দিব। ডিলিট করে দিলেই এখন যদি আমরা সাইটে আমরা রিলোড দিই, দেখা যাক কি হয়। দেখা যাচ্ছে কিন্তু আমাদের সাইটটা কিন্তু পুনরায় ঠিক হয়ে গেছে। এভাবেই আমরা এই ধরনের প্রবলেমগুলো এভাবে আমরা সলভ করতে পারি খুব সহজেই। এবং ওই ডট মেইনটেনেন্সের প্রবলেমের জন্য এখানে প্লাগইন আপডেট দেওয়ার জন্য প্রবলেম হতে পারে। অনেক সময় দেখা যাচ্ছে যে প্লাগইন সঠিকভাবে আপডেট নিচ্ছে না, প্লাগইন আপডেটে ইরর দিচ্ছে। তো সেক্ষেত্রেও ডট মেইনটেনেন্স ফাইলটা ডিলিট করে দিলেই এই ধরনের সমস্যা থেকে সমাধান পাওয়ার সম্ভাবনা রয়েছে। আশা করি বুঝতে পেরেছেন।